টেক নিউজের আরও একটা গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের টেক নিউজ এপিসোডটা ছোট হবে, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, একটা টেক নিউজও বাদ দেবেন না। যাই হোক, প্রথমেই টেলিগ্রামকে দিয়ে শুরু করি। টেলিগ্রাম অস্ট্রেলিয়াতে ব্যান করা হতে পারে। অলরেডি অস্ট্রেলিয়াতে টেলিগ্রামকে $1 মিলিয়ন ফাইন করা হয়েছে। এমনকি অস্ট্রেলিয়াতে টেলিগ্রামকে দিয়ে বিভিন্ন দুর্নীতি, কালোবাজারির খবর সামনে এসেছে। এমন কিছু অ্যাবিউসিভ ভিডিও রয়েছে, চাইল্ড অ্যাবিউসিভ হতে পারে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতে পারে, সেগুলো টেলিগ্রামে খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, যে কেউ সেগুলো ডাউনলোড করছে, দেখছে, কোনো রকম রেস্ট্রিকশন নেই এই অজুহাতে। যাই হোক, এটা যদি আবার আদালতে প্রমাণ হয়, টেলিগ্রাম কিন্তু অস্ট্রেলিয়া থেকে ব্যান হতে পারে। আর আমার মনে হয় টেলিগ্রামে এই সমস্ত খারাপ দিকগুলো শুধুমাত্র অস্ট্রেলিয়া নয়, আমাদের দেশেও রয়েছে। সো এ ব্যাপারে আপনার মত কি? কোনটাকে বেশি আপনারা সেফ মনে করেন, হোয়াটসঅ্যাপ না টেলিগ্রাম? অবশ্যই কমেন্ট বক্সে এই ফিডব্যাকটা জানিয়ে যাবেন। আর কমেন্ট করতে যখন যাচ্ছেনই, কষ্ট করে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। টেক লাভার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ারও করতে পারেন। যাই হোক, এবার সরাসরি অ্যাপেলের খবরে চলে আসি। অ্যাপেল আইফোন 16e লঞ্চ করে দিয়েছে। খুব একটা ভালো দামে লঞ্চ করেছে বলবো না, ওভার প্রাইসড বলবো। তার থেকে আইফোন 16 অনেক বেটার অপশন, আর না হলে দাম কমতে দিন। যাই হোক, আইফোন 16e-তে অ্যাপেল তাদের নিজস্ব ওন হাউস 5G মোডেম ব্যবহার করেছে, অ্যাপেলের C1 মোডেম। যদিও সেটার 5G স্পিড কেমন হচ্ছে সেটার টেস্টিং এখনো রিয়েল লাইফে আমি করতে পারিনি, তবে 28 তারিখ বোধহয় আমাদের কলকাতায় লঞ্চ ইভেন্ট আছে, সেখানে গিয়ে আমি টেস্ট করব। কিন্তু এর পাশাপাশি অ্যাপেলের যে আইফোন 17 সিরিজ আসবে, সেখানেও কিন্তু কোয়ালকমের আর কোনো রকম 5G মোডেম ইউজ হবে না, সেখানেও অ্যাপেলের নিজস্ব ইন হাউস 5G মোডেম ইউজ হবে। আর তার পাশাপাশি শোনা যাচ্ছে অ্যাপেল নাকি এবার 5G নেটওয়ার্ক স্পিডের উপর জোর দেবে। আর যেহেতু এলন মাস্কের স্টারলিংক প্রজেক্টও দেশের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, তার জন্য অ্যাপেল এই মোডেমটাকে বেশ কিছুটা কাস্টমাইজ করছে, যাতে স্যাটেলাইট থ্রু ইন্টারনেট পরিষেবা দেওয়া যায়। আর পাশাপাশি অ্যাপেলের যে ইন্টেলিজেন্স, এতদিন পর্যন্ত রিজিয়ন চেঞ্জ করে অ্যাপেলের এআই ইউজ করতে হতো, তবে এপ্রিল মাসে শোনা যাচ্ছে আমাদের এই এশিয়া রিজিয়নের কান্ট্রিগুলোতে অফিসিয়ালি অ্যাপেল 18.4 যে আপডেটটা আসবে তাতে রোল আউট করে দেওয়া হবে। স্যামসাং ঝড়ের গতিতে এবার তাদের বাজেট 5G স্মার্টফোনগুলো লঞ্চ করেই চলেছে। স্যামসাং M06 আর স্যামসাং M16 এই দুটোই 5G ডিভাইস হবে। দুটো কিন্তু 28শে ফেব্রুয়ারি লঞ্চ করতে চলেছে। মোটামুটি এখনো পর্যন্ত যা খবর, আর টিজার পেজও অলরেডি সামনে চলে এসেছে। M16-এ দেখা যাচ্ছে এখানে দুটো ক্যামেরা, একটা ফ্ল্যাশ লাইট রয়েছে। আর M06 যে ফোনটা, সেখানে কিন্তু সিঙ্গেল ক্যামেরা রয়েছে আর সিঙ্গেল একটা ফ্ল্যাশ লাইট। যাই হোক, দুটো স্মার্টফোনই তো 5G হচ্ছে, আগেই বললাম। কিন্তু M16-এ মিডিয়াটেকের Dimensity 6300 চিপসেট থাকছে, আর M06 যে স্মার্টফোনটা, সেখানে মিডিয়াটেকের Dimensity 6100 চিপসেট থাকছে। দুটো স্মার্টফোনে আশা করা যাচ্ছে ড্রপ নচ ডিসপ্লে থাকবে। কিন্তু যারা স্যামসাংয়ের বাজেটে 5G স্মার্টফোন খুঁজছেন, তারা অবশ্যই এই ফোনটার জন্য দেখতে পারেন। অবশেষে ইনফিনিক্সের খবর পাওয়া গেছে। এতদিন ইনফিনিক্স চুপচাপ থাকলেও অবশেষে মার্চ মাসে তারা লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স নোট 50 সিরিজ। মাল্টিপল ডিভাইস থাকবে, নোট 50, নোট 50E, নোট 50 প্রো, নোট 50 প্রো প্লাস। কিন্তু আমাদের রিজিয়নে 2 থেকে 3টে স্মার্টফোন লঞ্চ হবে। এমনকি শোনা যাচ্ছে ইনফিনিক্স 3 মার্চ চায়নাতে নোট 50 সিরিজ লঞ্চ করবে, আর সেখানে ইনবিল্ট তারা ডিপসিক এআইকে ইন্ট্রোডিউস করবে। অর্থাৎ আপনাকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, টাকা পয়সা দিলেও হয়তো পরবর্তীতে দিতে হবে, প্রথম দিকে মেম্বারশিপ ফ্রি থাকবে। আমরা যেমন জেমিনাই পাই, চায়নাতে ডিপসিক চলছে, তো ডিপসিককে ইন্ট্রোডিউস করা হবে, মানে ইনবিল্ট দিয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের রিজিয়নে আদৌ দেওয়া হবে না, অন্য কোনো জেমিনাই বা অন্য কোনো এআই মডেলকে ইন্ট্রোডিউস করা হবে। সো সময় বলুন। এর পাশাপাশি চায়নার মার্কেটে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি নিও 7X 25শে ফেব্রুয়ারি লঞ্চ করতে চলেছে, অর্থাৎ আগামীকাল, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 4 চিপসেট থাকবে। এখনো পর্যন্ত যেটুকু খবর হয়েছে, একদম নতুন একটা চিপসেট। এর পাশাপাশি এখানে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে, আর পাশাপাশি 45 ওয়াটের চার্জার। এখনো পর্যন্ত যে এর চিপসেট কি হচ্ছে সেটা সম্পর্কে খবর আসেনি, তবে এটা যখন আমাদের রিজিয়নে লঞ্চ করবে, তখন সেটা রিয়েলমি P3 নাম নিয়ে লঞ্চ করার সম্ভাবনা রয়েছে। আর যতটুকু গুজব আছে, মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট থাকবে, 15,000 রুপির নিচে লঞ্চ করবে। তবে এত কিছুর পর এই বছরের আরও একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস কিন্তু বাজার কাঁপাবে, সেটা হচ্ছে IQ15 সিরিজ। শোনা যাচ্ছে অলরেডি এই ফোনটার ডেভেলপ প্রক্রিয়া শেষ হয়ে গেছে, চাইনিজ মার্কেটে মার্চ মাসের শেষের দিকে লঞ্চ করবে। 2K OLED 144 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে একটা ডিসপ্লে থাকবে, তার পাশাপাশি 2600 নিটসের পিক ব্রাইটনেস। আর এই ফোনটার সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite 2 দিয়ে লঞ্চ করবে, অর্থাৎ একদম ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। তবে কি দাম থাকছে, চাইনিজ মার্কেটে আগে লঞ্চ হোক, তারপরে যেমন খবর পাবো অবশ্যই দিয়ে দেবো। তবে আজকে সব থেকে বড় কথা, CMA Phone 1 অলরেডি আমরা দেখেছি, এই যে এখনো আমার হাতের কাছে রয়েছে। এর সাকসেসর ফোন CMA Phone 2 হয়তো নাথিং খুব তাড়াতাড়ি ইন্ট্রোডিউস করতে চলেছে। নাথিং কমিউনিটিতে CMA Phone 2 কেমন দেখতে হবে তার বেশ কিছু ডিজাইন এবং লিক রেন্ডার ঘুরে বেড়াচ্ছে।
তবে হ্যাঁ, এটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় যে এরকমই ডিজাইন হবে কিনা, কিন্তু অনেকেই বলছেন এই ডিজাইনটা CMF ফোন 2 এর জন্য পারফেক্ট হতে পারে। আর তার পাশাপাশি CMF ফোন 2 20,000 রুপির নিচে লঞ্চ করলেও সেটা আমরা এখন দেখছি CMF ফোন 1 15,000 রুপিতে সেরা ডিভাইস, 20,000 রুপিতে এখানে টেলিফটো সেন্সর অফার করবে 50 মেগাপিক্সেলের। আর এটা বলা হচ্ছে নাথিং ফোন 3 এ যেটা লঞ্চ করবে তারই রিব্র্যান্ডেড ভার্সন হবে, অর্থাৎ আমরা এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেটও পাবো। সেটা যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট। আর 20,000 যদি নাথিং এই ধরনের একটা ফোন ইন্ট্রোডিউস করতে পারে, তার উপরে নাথিংয়ের যে স্টক অ্যান্ড্রয়েড ডিভাইস, সত্যি এটা একটা ধামাকাদার স্মার্টফোন হতে চলেছে। সো আজকের টেক নিউজ আপাতত এইখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক আর সাবস্ক্রাইবটা করে দেখে যাবেন। দেখা হবে আগামী পর্বে।